তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ তোমাদের আমি সাহিত্যের ইতিহাস বইটি থেকে বাংলা গানের ধারা, ক্রিয়া সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চা এই তিনটি টপিক থেকে ফাইনাল 5 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের চলচ্চিত্র এবং চিত্রকলা থেকে ফাইনাল 5 মার্কসের সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি তারা দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর লেখানো কমপ্লিট আছে। তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করো, যে ভিডিওগুলো দেখবে তাহলে নিচে দেখবে উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা নতুন তাদের জন্য বলে রাখি যে তোমাদের বাংলা ভাষা, আমার বাংলা, কবিতা, গল্প, নাটক এগুলি থেকে কিন্তু সমস্ত সাজেশন দেওয়া প্লাস তোমাদের অ্যান্সার লেখানো সমস্তই কমপ্লিট হয়ে আছে। তোমরা প্লিজ এইবার ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? এবং কোনো অসুবিধা হলে আমাকে জানিও। তো চলো আজকের সাজেশনগুলি দেখে নেওয়া যাক। তো গানের ধারা থেকে আজকাল প্রথম সাজেশন, বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। তারপরে প্রশ্ন, বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের ভূমিকা আলোচনা করো। দেখো প্রশ্নের ধরনগুলো একই, তাই আমি বারবার করে পড়ছি না, শুধুমাত্র কার কার অবদান করবে সেটা বলে দিচ্ছি। তারপরে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, যেগুলো লেখানো আছে আমি বলে দিচ্ছি। এই প্রথমকার তিনটে কিন্তু লেখানো আছে এবং 4 নম্বর প্রশ্নের উত্তরটাও লেখানো আছে। 4 নম্বর প্রশ্নটা কি, বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম উল্লেখ করে যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও লেখানো আছে, বাউল নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আমি যে প্রশ্ন উত্তরটা লিখিয়েছি সেখানে, তবে ভাটিয়ালি বা ভাওয়াইয়া বা জারি এই প্রশ্ন তুলেও কিন্তু দিয়ে দিতে পারে যে ভাওয়াইয়া গান সম্বন্ধে তোমরা ব্যাখ্যা করো বা ভাটিয়ালি সম্বন্ধে আলোচনা করো। তাই এগুলো একটু কিন্তু রিডিং পড়ে যাবে, ঠিক আছে? এরপরে প্রশ্ন, বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান। পরের প্রশ্ন, মান্না দের অবদান। মান্না দেরটা কেন জানি না, এই বছর আমার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, ঠিক আছে? দেখো যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলো বলে দিচ্ছি। মান্না দেরটা করবেই, ঠিক আছে? এছাড়াও এক্সট্রার মধ্যে যেটা আমার মনে হয়েছে সেটা আমার মনে হয়েছে যে মুকুন্দ দাস ও নচিকেতা, ঠিক আছে? এইগুলো করে যাবে এক্সট্রার মধ্যে সন্ধ্যা মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, মুকুন্দ দাস এবং নচিকেতা। তবে যদি বলতে বলো যে প্রথমে দেখো, প্রথমে 4টে কোশ্চেন অবশ্যই করবে, তারপরে মান্না দে করবে, মুকুন্দ দাস করবে, নচিকেতা করবে এবং তারপরে বাকিগুলো সময় থাকলে করে নিও, ঠিক আছে? কারণ এখান থেকে প্রশ্নের সংখ্যা অনেক, ঠিক আছে? এবার অনেক সময় আগে বছরকার কোশ্চেন তো একটু আলাদা রকম দিয়েছিল বিজ্ঞান চর্চা থেকে। তো যাই হোক, তো কি বলবো, সাজেশন এগুলোর মধ্যে দিলাম, যতটা পারো করে রেখো। এরপরে দেখো ক্রিয়া সংস্কৃতি থেকে প্রথম সাজেশন কি, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, কলকাতার বাঙালি প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখো, সার্কাসে বাঙালির অবদান সংক্ষেপে পরিচয় দাও। এগুলো কিন্তু সব লেখানো আছে। তারপরে প্রশ্ন, বাঙালির কুস্তি চর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয়। পরের প্রশ্ন, বাঙালির ক্রিয়া চর্চায় ব্রতচারীর অবদান আলোচনা করো বা ব্রতচারীর উদ্ভাবক হিসেবে গুরু সদয় দত্ত। এরপরে দেখো এগুলো কিন্তু অবশ্যই করবে এবং যেগুলো এক্সট্রা হিসেবে লেখা থাকবে সেগুলো রিডিংটা পড়ে নিও। তো এক্সট্রা হিসেবে ফুটবলে বাঙালির অবদান, ক্রিকেটে বাঙালির অবদান এবং হকিতে বাঙালির অবদান, এগুলো একটু রিডিং পড়ে নিও। বিজ্ঞান চর্চায় দেখো আমি আর প্রশ্নগুলো ডিটেলস একই লিখিনি, মানে একই কোশ্চেন হবে, শুধুমাত্র কার কার অবদান সেগুলো লিখে রেখেছি। এই বছরের জন্য যেগুলো আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেটা হলো বিধানচন্দ্র রায়, কাদম্বিনী বসু এবং প্রশান্তচন্দ্র মহলানবিশ। প্রথমেই যদি করতে হয় তো প্রশান্তচন্দ্র মহলানবিশকে কিন্তু করবে এবং প্রশান্তচন্দ্র মহলানবিশকে কিন্তু রাশিবিজ্ঞানের জনকও বলা হয়। তাই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে রাশিবিজ্ঞানের জনক কাকে বলা হয় এবং তার অবদান সম্পর্কে লেখো, তাহলে কিন্তু প্রশান্তচন্দ্র মহলানবিশটা লিখতে হবে, ঠিক আছে? এছাড়াও প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, নীলরতন সরকার, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে অবদান বিজ্ঞান চর্চার এবং রাধা গোবিন্দ কর, এগুলো দেখে রাখবে, ঠিক আছে? তো এত দূরই ছিল সাহিত্য চর্চা, মানে সাহিত্যের ইতিহাস যে বইটা আছে সেখান থেকে তাহলে সমস্ত সাজেশন দেওয়া কমপ্লিট হলো।
ভালোভাবে তৈরি করো এবং কোনো অসুবিধা হলে আমাকে জানিও। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাছাড়া সমস্ত বড় প্রশ্নের উত্তর তোমাদের লেখানো আছে, তোমরা চ্যানেলে গিয়ে লিখেও নিতে পারো। আবার কেউ যদি চাও যে পারচেস করতে চাও, তাহলে তারা আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করো, সেখান থেকেও পারচেস করে নিতে পারো। ঠিক আছে? তো যেটা তোমাদের সুবিধা হবে সেটাই করো। ঠিক আছে? অন্তত ভালো করে পড়াশোনা করো এবং ভালো থেকো সকলে। থ্যাংক ইউ।